তালিকা আপনারা পেয়ে যাবেন আমাদের মহারাজ, আমাদের সর্বেসর্বা, আমাদের পার্টির আমাদের মহারাজ উনি ডিসাইড করবেন। উনি যখন প্রচার করবেন আপনারা সবাই শুনবেন এবং রাজ্যবাসীরা সবাই জানবেন। এর জন্য মহারাজের সেই মুখের কথা আমি কেড়ে বলতে চাই না এবং আপনারা একটু অপেক্ষা করুন, দ্রুত গতিতে আপনারা পেয়ে যাবেন। কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম আইপিএসসি পিতামাতার সাথে একসাথে জোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সে জায়গায় কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করতে পেরেছি বিজেপির সাথে তারা জোট হয়ে 5টি আসনে লড়াই করে। আপনি প্রতিক্রিয়া করেন? আমি প্রতিক্রিয়া দিতে চাই না, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা যার সাথে গিয়ে লড়াই যদি করে, যার সাথে গিয়ে পার্টিসিপেট করে, তাদের প্রতি মনে করলে ওরা মানে যেখানেই যেতে পারে, ব্যক্তি স্বাধীনতা তো ওনাদের আছে না। এর জন্য আমাদের এখানে আসবে বলে পিতামাতার সাথে একসাথে একত্রে ফাইট করার কথা ছিল, কিন্তু ওনারা বিজেপির সাথেই আবার 5টা সিট নিয়েছে বলে আমি যা শুনেছি। 5টা সিটে ওনারা মেনে গেছেন, করুক ফাইট, কিন্তু পিতামাতা আমরা স্ট্যান্ডে আসি, আমরা একাই লড়াই করব এবং লড়াই করে জয়ী আমাদের জয় আমরা ছিনিয়ে আনবো। সামাজিক মাধ্যমে প্রদীপ কিশোর একটি পোস্ট দিয়েছে যে আজ সকাল থেকে যারা আইপিএসসি দলের কর্মীদের ফোন করা হচ্ছে, তারা কোনো ফোন পাওয়া যাচ্ছে না। কী বলছেন এই বিষয়ে? জানি না, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা কিসের কারণে এমন করে রেখেছেন, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আনুমানিক কয়টা সেটা তো আমরা জানতে পারবো না। আনুমানিক এখন পর্যন্ত কয়টা সিটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে? লড়াই করার সিদ্ধান্ত মহারাজ আমাকে ডেকেছে, এখন আমি যাব। মহারাজের সাথে কথা বলার পরে আমি সেটা জানবো। এর আগে আমি যাইনি, কারণ মহারাজ অনেক প্রেশারে আছে। এর জন্যই আমি সকাল থেকে আসছি। এখন মহারাজ নিজে আমাকে ডেকেছে, এর জন্য আমি এসেছি আপনার সাথে কিছু দিকে আলাপ হতে করবো। পারে? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে। আমি যাব, এরপরে আপনাদের সাথে একবার প্রয়োজনে বলতে পারবো। ধন্যবাদ। আমার নাম পরিতোষ দেববর্মা, পিতামাতার ফাউন্ডার মেম্বার এবং দলাই ডিস্ট্রিক্টের ওয়াইটিএফ ইনচার্জ। আরেকটা প্রশ্ন করব, এসসিতে এসসি দাঁড়াবে, আপনাদের মধ্যে এইটার কোনো ইয়ে নাই তো, মানে বাধা নেই তো? এটা ক্লিয়ার যদিও এসসি সিটে এসসি দাঁড়াতে পারে, অনেকেই তো ক্লিয়ার হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে। এসসি সিটে এসসি দাঁড়াতে পারে, ওই ব্যাপারটা একটু ক্লিয়ার। না, এটা তো এসটি, যেখানে এসটি রিজার্ভ সেখানে এসটি প্রার্থী হবে, আর যেখানে এসসি রিজার্ভ সেখানে এসসি হবে, আর যেখানে ওবিসি রিজার্ভ থাকে সেখানে ওবিসি হবে, যেখানে আনরিজার্ভ থাকে সেখানে এসটি নতুবা এসসি যে কোনো ব্যক্তি সেখানে প্রার্থী থাকতে পারে সেখানে। তাহলে যে কোনো মানে যেখানে রিজার্ভ থাকে, রিজার্ভ সিটে রিজার্ভ